আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো কিছু কথা। একটা মা, এক হুজুর বলেছেন, এক মা বৃদ্ধাশ্রমে ছিলেন। সেই মা তার বৃদ্ধাশ্রমের পাশেই যেখানে ছিলেন সেখানে লিখে রেখেছেন যে, বাবা, তোমাকে আমি অনেক পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছি, কিন্তু আমার শিক্ষাই তোমাকে গড়ে তুলতে পারিনি। তাই তো আমি আজকে বৃদ্ধাশ্রমে। তোমার সন্তান যখন হবে, তোমার সন্তানকে তুমি অবশ্যই তুমি তাকে উচ্চ শিক্ষিত না বানিয়ে অবশ্যই তোমাকে তার পাশাপাশি যেমন তোমাকে শিক্ষিত বানাতে হবে, সেরকমভাবেই তোমাকে অবশ্যই তোমার সন্তানকে তোমার শিক্ষায় বড় করো। তাহলে না হলে তুমি আমার জায়গায় একদিন চলে আসবে, যেখানে আজকে আমি আছি। সেই বৃদ্ধাশ্রমে হয়তোবা তোমার জন্য জায়গা রেখে দিবে তোমার সন্তান। তাই তোমাকে সাবধান করছি, অবশ্যই তুমি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো। তা না হলে তুমি একদিন আমার মতোই এই বৃদ্ধাশ্রমে একা একা জীবন পার করতে হবে। তা আমি সেই ছেলে মেয়েদেরকে বলবো, আমি আসলে সত্যি জানি না বৃদ্ধাশ্রম আদৌ আছে কি না, আমি শুনেছি আছে, আমি জানি না। তো এরকম যেন কোনো শ্বশুর শাশুড়ি বা কোনো মা বাবার সাথে যেন এরকম না হয়। প্রত্যেকটা ছেলে মেয়েদের যার যার জায়গা থেকে আমি বলবো, সাবধান হয়ে যান। কারণ আপনার মা আপনার জন্য যেমন কষ্ট করেছে, সেইভাবে একটা পরের বাড়ির মেয়েও না তার বাবা মা তার জন্য কষ্ট করেছে। তাই কখনো কখনো ভুল বোঝাবুঝি করবেন না, এতে করে সংসারে না দূরত্ব বেড়ে যায়। আপনি যদি দুই দিকে কন্ট্রোল করতে পারেন তাহলে ঠিক আছে, কারণ কন্ট্রোল যদি না করতে পারেন তাহলে একটা পুরুষ মানুষ সে অল্প দিনে মৃত্যুবরণ করবেন। কারণ যখন তার মা প্রেশার দিবে একদিক থেকে, আরেক দিক থেকে তার স্ত্রী প্রেশার দিবে, সেই প্রেশারটা না একটা পুরুষ মানুষ নিতে পারবে না। কারণ 100% এখন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন। শুধু তাদের স্ত্রীদের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে, তার বাবা মারা প্রেশার দিতেও কষ্ট পাচ্ছে না, চিন্তা করছে না। তাদের স্ত্রীরা কখনো তাদের স্বামীর জন্য চিন্তা করছে না। আমি বলবো, আপনার স্বামী না থাকলে ভাই আপনার জীবনে কোনো মূল্যই নেই। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে হাজার ভালোবাসুক, আপনার স্বামী আজকেই কিছু হয়ে যাক, আপনার জীবনে আর কিছুই থাকবে না অবশিষ্ট। আপনি আপনার শ্বশুর বাড়িতে তখন আপনি টিকতেই পারবেন না। তাই আপনার স্বামী আপনার জীবনে না, হয়তো আপনি এখন আপনার শরীরে শক্তি আছে তাই আপনি বুঝতে পারছেন না। যেদিন আপনার শরীরের শক্তি শেষ হয়ে যাবে, সেদিন দেখবেন আপনার স্বামী ছাড়া না আপনার জীবনে আর কিছুই নেই। তাই স্বামীকে কখনো অবহেলা করবেন না। স্বামী আপনার জীবনে বৃদ্ধকালে ছাতার মতো দাঁড়াবে। যার স্বামী নেই সে একমাত্র জানে তাকে মানুষ কতটা অপমান, কতটা অবহেলায় সে বড় জীবন যাপন করে। তাই সময় থাকতে নিজেকে